মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে তার তিনটি বিষয়ের উপর আমল করতে হবে। কি বলেন? মানুষ চায় কি আজকাল? এক নম্বরে চায় শারীরিক সুস্থতা, তাই না? বলেন, কথা বলেন। সকলে চায় সুস্থ থাকতে, কারণ সুস্থতার চেয়ে বড় নিয়ামত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। সুস্থ থাকতে চায়, তাহলে সুস্থ থাকতে হলে আল্লাহ রসুলের তিনটি নির্দেশ, তিনটি মূলনীতির উপর আপনি আমল করলে আপনি সুস্থ থাকবেন। এটা আল্লাহ রসুলের সুন্নত। আল্লাহ রসুল বলেছে, তোমরা যদি সুস্থ থাকতে চাও কয়টি কাজ করো? বলেন, তিনটি কাজ যদি করতে পারো তাহলে তোমরা কি সুস্থতা লাভ করবে, অসুস্থতা হবে না। দেখবে সবচেয়ে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে কি মানুষ অসুস্থতায় ভোগে, তাই না? বলেন। আর জন্য আল্লাহ রসুল বলেন, তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে তিনটা কাজ করো। কয়টা কাজ বলেন? তিনটা কাজ। একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রসুলের জমানার পরে হযরত আমিরুল মুমিনিনের জমানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন। ওই সময় আমেরিকার এক বড় ডাক্তার তিনি চিন্তা ভাবনা করলেন, আমার এখানে যে রোগী হয় এতে আমার পোষায় না, আমি যদি মক্কায় গিয়ে একটি চেম্বার খুলি। কি খুলি বলেন? আমি যদি একটা চেম্বার দিই, হয়তো ওখানে মানুষগুলো বিভিন্ন স্থান থেকে মানুষগুলো সেখানে জমায়েত হয়। কি বলেন? মক্কা তখন তো মানুষের আনাগোনা বেশি থাকে, স্বাভাবিক। তিনি চিন্তা ভাবনা করলেন, আমি যদি মক্কায় যদি আমার একটা চেম্বার খুলতে পারি তাহলে ওখানে আমার রোগী বেশি হবে। সাধারণ যেখানে মানুষ বেশি হয় ওইখানেই তো রোগী বেশি হয়, তাই না? বলেন। তাই আমেরিকার ডাক্তার মক্কায় চলে গেলেন, সেখানে সুন্দরভাবে ডেকোরেশন করে সুন্দরভাবে একটা চেম্বার খুললেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, কোনো রোগী পায় না। ব্যাপার কি? এত মানুষ, এই মানুষের ভিতর থেকে কি কোনো মানুষ অসুস্থ হয় না? তিনি অবাক হয়ে গেলেন। একদিন এক সাহাবাকে ডেকে বললেন, খ্রিস্টান ডাক্তার আমেরিকার, তিনি বললেন, ও ভাই, আসলে ব্যাপারটা আমার মাথায় ক্যাচ করে না, আমি কিছু বুঝতে পারতেছি না, ব্যাপারটা কি? তোমাদের এত মানুষ, এত সাহাবায় বিভিন্ন দেশ থেকে তোমাদের এখানে হজ করতে আসে, তোমাদের কি কোনো অসুখ বিসুখ হয় না? আল্লাহ রসুলের সাহাবা বললেন, আসলে দেখো, আসলে আমাদের কেন অসুখ বিসুখ হয় এটা আমরা নিজেরাও জানি না, কিন্তু এতটুকু বলতে পারে আল্লাহ রসুল আমাদেরকে তিনটি সুস্থ থাকার জন্য 3টা থিওরি বলে গেছে। কয়টা বলেন? 3টা থিওরি বলে গেছে যে তোমরা যদি সুস্থ থাকতে চাও 3টি থিওরির উপরে আমল করো। তা খ্রিস্টান আমেরিকার ডাক্তার বললে, আসলে কি 3টা নির্দেশ তোমাদেরকে দিয়ে গেছে? সাহাবা বললেন, 1 নম্বর বলেছেন আল্লাহ রসুল যে তোমাদের পেট যখন ভরা থাকবে, ভরা পেটে খাদ্য খাবা না। 1 নম্বর কি? এটা সুন্নাহ, আল্লাহ রসুলের সুন্নাহ উপদেশ যে ভরা পেটে কখনো খাদ্য খাবা না। পেট যখন ভরা থাকবে তখন খাদ্য খাবা না। আমাদের সমাজে আমরা কিন্তু এই আল্লাহ রসুলের সুন্নাহকে মানি। বলেন, পেট যদি ভরাও থাকে, খাদ্য যদি পায় তাও কি বলেন খায়, এজন্যই আমাদের অসুস্থতার মূল কারণ। কিন্তু আল্লাহ রসুলের সুন্নাত কি? 3টা যে কথা বলছে সুস্থ থাকার জন্য, 3টা সুন্নাত বলছে। 1 নম্বর সুন্নাহ কি? ভরা পেটে খাদ্য না খাও। আপনার পেট পরিপূর্ণ আছে, এখন যদি আপনি খান তাহলে আপনি অসুস্থতা হবেন। এটা ভরা কলসি, এখন পানির দ্বারা ভরপুর আছে, ওইখানে যদি আপনি আরো পানি দেন, পানি কি হবে? কলসির ভিতরে যাবে না পড়ে যাবে? পড়ে যাবে, স্বাভাবিক। তা মানুষের পাকস্থলী, মানুষের যেখানে খাদ্য থাকে ওটা যদি রিজার্ভ থাকে, ভরপুর থাকে, লোড থাকে, আপনি যদি আবার ওই ভিতরে খাদ্য খান তখন আপনার কি করে? খাদ্যটায় উপকার করে না, আরো ক্ষতি করে। তা সাহাবী বললেন, 1 নম্বর আল্লাহ রসুল আমাদেরকে পরামর্শ দিছে যে তোমরা ভরা পেটে খাদ্য খেও না। 2 নম্বর বলছে, তোমাদের যখন প্রচুর খিদা লাগে তখন তোমরা খাদ্য পানাহার করো। কি বলছে? পেটের ভিতরে তুমি কাজ করে ক্ষুধা লাগার পরে তুমি খাদ্য পানাহার করো, খাদ্য গ্রহণ করো। আর যখন খাদ্য গ্রহণ করবা তখন তোমরা পরিপূর্ণভাবে খেও না। কি বলেন? আমাদের সমাজে এই সুন্নাত আছে, দাওয়াতে গেলে, জমাতে গেলে যত পারে কি বলেন তত দাও, খেয়ে পেট পুরো ভরপুর, যে খাদ্য পেট খালি রাখা যাবে না। আল্লাহ রসুল বলছে, যখন খাবা তোমার পেটকে 3 ভাবে বিভক্ত করো, 3টা ভাগ করো। প্রথমে 1 ভাগ পানি দিয়ে পরিপূর্ণ করে নাও, এটা আল্লাহ রসুলের সুন্নাহ, খাবার সুন্নাহ। দ্বিতীয় সুন্নাহ, আর 2 ভাগ যে থাকে, 1 ভাগ তুমি খাদ্য দিয়ে পরিপূর্ণ করবা, আর 1 ভাগ খালি রাখবা। তাহলে তুমি জীবনে তোমার জীবন সুস্থতা থাকবে, কখনো অসুস্থ হবে না। সাহাবারা এটা অনুসরণ করেছিল।
এজন্য সুস্থ থাকতে হলে আল্লাহ রাসূল বলেছে তিনটা কাজ করতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ।